যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। হুজুর, আমার মার মৃত্যুর পর কাফন দাফনের ব্যবস্থা করলাম। হুজুর গো, জানাজা পড়ালাম, মাকে কবরস্থ করলাম। হুজুর গো, কিন্তু আমার মনের মধ্যে কোনো প্রশান্তি নাই। ঘুমাইতে গেলে মার কথা মনে হয়। যখন কাঠ কাটার জন্য জঙ্গলে যাই, জঙ্গলের মধ্যে গেলেও মার কথা মনে হয়। ঘুমায় থাকলে মনে হয় হুজুর গো, একটা দুশ্চিন্তা আমাকে কাজ করতে দেয় না। হুজুর আমাকে ঘুমাইতে দেয় না, আমাকে খাবার খেতে দেয় না। হঠাৎ করে মনে হলো যে স্ত্রীর জন্য মাকে মেরে ফেললাম, যে স্ত্রীর জন্য মাকে আঘাত করলাম, সেই স্ত্রীকে ছেড়ে দিব, রাখবো না। যে স্ত্রীর জন্য ঝগড়া হইল, সেই স্ত্রীর সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়, স্ত্রী চলে যায়। ও হুজুর, বাড়ির মধ্যে মা নাই, স্ত্রী নাই, আত্মীয় স্বজনরা কেউ আমাকে দেখতে পারে না। হুজুর, আমার মনের মধ্যে প্রশান্তি নাই। হুজুর গো, কোনোভাবেই ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, ঘুমাইতে গেলেও ভালো লাগে না। হুজুর গো, কোনোভাবেই মনের মধ্যে প্রশান্তি আসে না। হঠাৎ করে মনে হলো স্ত্রী চলে গেল, স্ত্রী চলে গেল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি আসে না। কিন্তু আমি হতভাগা সন্তান, যেই পা দ্বারা মাকে আঘাত করলাম, আমার পায়ের আঘাতে মার মৃত্যু হইল, সে পাটা আর রাখা যাবে না। যেই পা দিয়ে মাকে আঘাত করলাম, হুজুর গো, আমার কুঠার লইয়া নিজ হাতে আমি আমার পাগুলো কুবায়া কাটলাম। ও হুজুর, পাটা কাটলাম, তারপরও কোনো প্রশান্তি নাই। হুজুর গো, কিছুদিন যাওয়ার পরে মনে হইল এখনো মনের মধ্যে প্রশান্তি আসে না, না প্রশান্তি আসে না। যেই চোখ দিয়ে মাকে দেখলাম, যেই চোখে দেখে মাকে আঘাত করলাম, সেই চোখ রাখা যাবে না, চোখ রাখা যাবে না। হুজুর, আমি নিজ হাতে একটা চোখ অন্ধ করে দিলাম। ও হুজুর, তারপরও মনের ভিতরে প্রশান্তি আসে না। এর কিছুদিন পরে নিজ হাতে একটা হাত কাটলাম। হুজুর গো, তারপরও প্রশান্তি আসে না। হুজুর গো, তার কিছুদিন পরে নিজ হাতে আরেকটা চক্ষু অন্ধ করে দিলাম। হুজুর, হাত নাই, পা নাই, চোখ নাই, কোনো কিছু দেখি না। হুজুর, বাইতুল্লাহর পাশে চক্কর খাই, মাকামে ইব্রাহিমের মধ্যে বসে বসে জিকির করে। হুজুর, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করছে কি না। হুজুর গো, এখনো মনের মধ্যে প্রশান্তি আসে না। ও যুবক ভাই, যুবক বোনেরা, মারা বাবারা, যারা পিতা মাতার সাথে অন্যায় করেছ, জুলুম করেছ, আজকে পিতা মাতার কাছে গিয়ে মাপ চাবে। সম্ভব হইলে যুবক মার কপালে, বাবার কপালে একটা করে চুমু দিবে। চুমু দিয়ে বলবে, বাবা জীবনে কত কষ্ট করেছো আমার জন্য, ও মা আজকে তোমার কাছে মাপ চাই, মা তুমি আমাকে মাপ করে দাও, পারা যাবে নি।